প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, সংস্কার কমিশনের চূড়ান্ত প্রতিবেদনগুলো নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সব রাজনৈতিক দলের সাথে বৈঠক করবেন। এরপরই সবার মতামতের ভিত্তিতে নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত হবে। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা এটা দলগুলোর বিষয়, অন্তর্বর্তী সরকারের এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেই বলেও জানান তিনি। জানাতুল বাকিয়া কেকার রিপোর্ট। কৃষি বিষয়ক সাংবাদিকদের জন্য প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ পিআইবিতে প্রশিক্ষণ কর্মসূচি। টেলিভিশন, সংবাদপত্র সহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিদের নিয়ে এই প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। কর্মশালায় দেশে কৃষির প্রকৃত স্বরূপ, কৃষকের উৎপাদিত পণ্যের বাজার মূল্যের ক্ষেত্রে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য সহ জলবায়ুর পরিবর্তন এবং কৃষি বিষয়ক নানান তথ্য ও সঠিক পরিসংখ্যানের ঘাটতি নিয়ে কথা বলেন বক্তারা। দেশি বিদেশি নানান রকমের প্রকল্পে, উন্নয়ন প্রকল্পে, বাঁধ, নদী শাসন, আমাদের ওয়াপদা, আমাদের পানি উন্নয়ন বোর্ড ইত্যাদি মিলে যে একটা ধ্বংসযজ্ঞ হয়েছে, যেটা আসলে সত্যিকার উইপন অফ ম্যাস ডিস্ট্রাকশন, যার নাম তারা দিয়েছে উন্নয়ন, তার দীর্ঘমেয়াদী প্রভাব আমরা সামনের দশকে পড়তে দেখব। দেশে সম্প্রতি সম্পূরক কর ও ভ্যাট বৃদ্ধি ছাড়াও সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতার বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিবের কাছে প্রশ্ন করেন সাংবাদিকরা। পরে বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচনের দাবির বিষয়ে সরকারের অবস্থান জানতে চান গণমাধ্যম কর্মীরা। প্রশ্ন আসে আওয়ামী লীগের বিষয়েও। প্রফেসর ইউনূস একটা কনসেনসাস বিল্ডিং কমিশন করেছেন। এই কনসেনসাস বিল্ডিং কমিশনের কাজটা হচ্ছে ফ্যাসিলিটেট করা। এই যে রিফর্মের যে রিপোর্টগুলো এসছে, সেই রিপোর্টগুলো নিয়ে কার সাথে বসবে? পলিটিক্যাল পার্টিগুলোর সাথেই তো ডিসকাশনটা হবে। এখানে ইন্টারিম গভর্নমেন্টের কোনো মূল কাজটা হচ্ছে একটা রেফারির মতো। আমাদের মুখ্য বিষয় হচ্ছে আওয়ামী লীগের যাদের হাতে রক্ত আছে প্রত্যেকের বিচার হবে, প্রত্যেককে আমরা বিচারের জায়গায় আনবো। আর বাংলাদেশের পার্টিগুলো ডিসাইড করবেন আওয়ামী লীগের পলিটিক্যাল ভবিষ্যৎ কী হবে। কিন্তু সোফার আমরা দেখছি যে আওয়ামী লীগের কারো মধ্যে কোনো অনুশোচনা নাই। প্রেস সচিব বলেন, অন্তর্বর্তী সরকার জাস্ট রেফারি বা আম্পায়ার, নির্বাচন নিয়ে কাজ করছে নির্বাচন কমিশন। জানাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা।